হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা। আর অদিতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে সবাইকে আবার ওয়েলকাম। তো আমরা 31st সেলিব্রেশন করছি, সেটা বুঝতেই পারছো। চলো দেখে নি দিনটা কেমন কাটালাম। ব্রেকফাস্টের পর আমরা এখানে একটু বাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পুরনো বছরের সাথে সাথে সমস্ত পুরনো জিনিস, আবর্জনা সবকিছু আমরা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কি গো, তুমি কি করছো? সব নোংরা ধুলো ময়লা সব ঝেড়ে মুছে সাফ করে দিচ্ছে। নিউ ইয়ার আসছে না, নতুন বছরে আর নোংরা রাখা যাবে না। তুমি তো বিশাল পরিষ্কার শুরু করেছো নতুন বছরে। আজকের দিনটা শেষ করছো মানে কিন্তু সারা বছর করতে হবে, বুঝতে পারছো? পুরোনো বছরের ময়লাগুলোকে সব ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। এগুলো সব পুরোনো বছরের ময়লা। তাই ওই জন্য তুমি ফ্যান পরিষ্কার করছো এখন? বাবা, সারা দিনটা আমরা বেশ ভালোই কাটালাম। তারপর একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলা রেডি হয়ে আমরাও বেরিয়ে পড়লাম, কারণ 31st নাইট বলে কথা, ঘরে থাকলে কি চলে নাকি। এখানে আমরা রেডি হয়ে চলে এসেছি হোপ ফার্মে। আর আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে একটা প্রোগ্রাম, আর যেটা হচ্ছিল শেরাটন হোটেলে, যেটা ছিল হোয়াইট ফিল্ডে। তো আমাদের এখন সেখানেই যেতে হবে। আমরা পৌঁছেও গেছি এখানে, চলো দেখা। ফাইনালি ঢুকে গিয়েছি ভেতরে। ভেতরটা ভীষণ সুন্দর, দেখে তো ভীষণ ভালো লাগলো। চারিদিকে বেশ একটা পার্টি ভাইব চলছে। চলো এবার নিচে যাওয়া যাক, যেখানে আমাদের HPCL এর প্রোগ্রাম হচ্ছিল। আর আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আমরা প্রায় 8টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। তখনও অনেকেই আসেনি। তো আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, তুমি এগুলো নিয়ে ভালো ফটো তুলতে পারবে, মজা করতে পারবে। তো আমরা সেটাই করছিলাম, অনেক ফটো তুললাম, অনেকের সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো সবার সাথে আলাপ হয়ে, কথা বলে, গল্প করে। প্রোগ্রাম তখনও ভালোভাবে শুরু হয়নি, ধীরে ধীরে শুরু হচ্ছে। তো আমরা এখানে স্টার্টার নিয়ে নিলাম, যেটা সার্ভ করা হচ্ছিল। তো সেখানে তো বেশ ভালো ভালো চিকেনের আইটেম ছিল, অনেক কিছু ভেজও ছিল, প্রচুর অপশন ছিল। আমরা পছন্দ মতো সেখানে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, খানিকটা সময় কাটালাম। এবার ধীরে ধীরে প্রোগ্রামটা শুরু হয়েছে, খুব ভালো লাগলো। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্ট অ্যাটেন্ড করেছি। আমার কাছে এটা একদমই নতুনের মতো, ভীষণ ভালো লাগছিল। চলো তোমাদের একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই, যেটা মানে দেখতে তো ভীষণ অসাধারণ সুন্দর। এটা বাথরুম না বেডরুম সেটা বোঝার মানে দায় আর আমরা মেয়েরা তো একটুখানি আয়না পেলে আর রক্ষে নেই, সেখানেই দাঁড়িয়ে রয়ে যাব, তাই না? চলো একটু নিজেকে দেখে নিই। শুধু খাওয়া দাওয়া আর সেলফি তুললেই হবে? একটু ডান্স না করলে হয়? চলো একটু ডান্স ফ্লোরটা কাঁপিয়ে আয়। অনেকক্ষণ ডান্স করে আনন্দ করার পর আমরা এবার ফাইনালি চলে এসেছি মেন কোর্সে, কারণ তখন ঘড়িতে বাজছে 11টা। চলো একটু পাপড়ি চাট তার আগে ট্রাই করে নিই। আর সবাই ছিল ভেতরে, কারণ ভেতরে প্রোগ্রাম চলছিল, তাই বাইরেটা মোটামুটি ফাঁকা ছিল। আর এখানে চলো দেখিয়ে দিই, এখানে বিভিন্ন টাইপের স্যালাড রয়েছে, যেগুলোর নাম আমার এখন সত্যি মনে নেই। আর তার সাইডে প্রচুর ডিশ রয়েছিল। তো সবকিছু আমরা ট্রাই করে উঠতেও পারিনি, কারণ এত খাবার একসাথে খাওয়া জাস্ট ইম্পসিবল। তো পছন্দ মতো কিছু খাবার নিয়ে নিলাম আর তারপর খেয়ে নিলাম। অঙ্কিতা দি, কি নিলে তুমি? আমি নিয়েছি চিকেন দো পেঁয়াজা, তন্দুরি রুটি আর এক্সোটিক বিফ ভেজিটেবল। বাহ, you have more options. What do you want? বেশ ভালো একটা ডিনার করলাম। আর তারপর শেষ পাতে মিষ্টি তো ছিলই। সবাই মিলে অনেক গল্প হলো, মজা হলো। চলো আবার একটু ডান্স করা যাক, কারণ প্রায় 12টা বাজতেই যাচ্ছে।
নতুন বছরকে আগমন জানাতে তখন আর মাত্র 10 মিনিটই দেরি ছিল, তো আমরা সবাই মিলে খুব ফাটাফাটি এনজয় করেছি। লাইফে ফার্স্ট টাইম এরকম একটা 31st নাইট আমি সেলিব্রেট করলাম। তো থ্যাংক ইউ HPCL অ্যান্ড থ্যাংক ইউ মাই হাজব্যান্ড। ট্রেন্ডিংয়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তো আমরা সেইভাবেই একটু মজা করে আনন্দ করে খুব ভালো একটা 31st নাইট সেলিব্রেশন করলাম। ওখানে হঠাৎ করে ভিড়ের মাঝে আমার কিছু স্টুডেন্ট ম্যাম বলে বাচ্চাগুলো আমার কাছে এলো, তো আমার ভীষণ ভালো লাগলো, ওদের সাথেও একটু সময় কাটালাম। তারপর ফাইনালি বাজছে ঘড়িতে প্রায় মনে হয় 1:45 এরকম হবে। তো আমরা বেরিয়ে পড়েছি নেক্সাসের সামনে। একটা উবের অটো পাচ্ছিলাম না। বাই বাই করো, টাটা, বাই, গুড নাইট, বাই বাই বাই, হ্যাঁ টাটা। প্রীতম দ্বারা চলে গেল। তারপর ফাইনালি আমরা অনেকক্ষণ পর একটা উবের পেলাম আর পৌঁছে গেলাম বাড়ি। তখন বাজছে রাত্রি 2টো। বন্ধুরা, আমরা বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি, আর খুব ভালোভাবে পৌঁছে গেছি। এখন বাজছে প্রায় রাত 1-2টোর মতো। তো তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমাদের দুজনের তরফ থেকে। আর হ্যাপি নিউ ইয়ার গাইস। হ্যাপি নিউ ইয়ার গাইস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর খুব মজা করো, আনন্দ করো, ভালোভাবে কাটা। আর পুরোনো ভিডিওটা বছরে যদি ভালো সমস্ত লাগে রাগ, অভিমান, ক্রোধ সব ভুলে গিয়ে নতুন বছরটা আবার নতুন ভাবে শুরু করো। গুড নাইট, টাটা। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। সবার সাথে খুব ভালো একটা সন্ধে কাটালাম, অনেক অনেক নতুন বন্ধু হলো, আর সবাই মিলে এত মজা করেছি, একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদেরকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই মিলে খুব ভালো কাটাও, খুব মজা করে আনন্দ করে বাঁচো। দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। সবাই সাথে থেকো। টাটা, বাই।